गिरगिटिर मतो रंग बदले ड्राइवर गुलोके भांगे भाঙা খেলনার মতো আমার পাগলামিটা তাদের বিরুদ্ধে ধর্ষককে সাজা দিতে গিয়ে ৮ বছর সময় নিয়ে নেয় আমার পাগলামিটা তাদের বিরুদ্ধে যেটা সবাই নির্যাতিতা ধর্ষিতার কপালে জুটে শুধু ওই মোমবাতির মিছিল আমার পাগলামিটা তাদের বিরুদ্ধে আমি সারা মনকে কিছুতেই শান্ত রাখতে পারছি না এই বুকের ভিতরে অসহ্য যন্ত্রণা সর্বাঙ্গে অশ্রু পোকা কিলবিল করছে ওই মনের ভিতরে দুলকিয়ে থাকা বিবেকটাকে আমি কোদাল থেকে মেরে ফেলবো ওই মনের বন্ধ খবরটাকে আমি লাথি মেরে ফেলবো আমি তার সঙ্গে বেড়ে উঠতে পারছি না ও ভগবান গোপাল তবু এ তোকে চাতকের মতো চাই ভালোবাসা ও ভগবান গোপাল তবু এ তোকে চাতকের মতো চাই মনের যন্ত্রণা তার প্রথম দিনই ও আমার মনে কাপড় ধরে গিয়েছে তাই চুরালিয়া আরে বাবা কোথায় যাচ্ছিস?
অসুবিধা কি জানিস তো, এখন পর্যন্ত আমার জন্য এত আনন্দের খবর কেউ আনেনি। দুর্গা, তাই তো ভয় হচ্ছে রে। আমি যে বিরাহীন পাগলের ফুললে সবসময় গরু ছাগলের কামড় দেওয়ার আশঙ্কা। তোর ভয় কি? তোর এই সখী থাকতে তোর ভয় কিসে? আমি দাদাকে বলে একটা শক্ত ইটের বেড়া করে দেবো। সত্যি তোর সময় কথাই পারিনি, কথার মতো কথা যেন একটা জাদু লোকে আছে। বেশ যা, আর সাবধানে যাবি, কোনো দুষ্টুমি করবি না। আজ আমি আসছি। এই না, ভুলে গেলাম। আর আমি, তুমি যাও বাড়ির ভেতরে বসে প্রেমের বাসি শোনার জন্য আকুল হয়ে কান্না থাকো। আমি আসি সখী। না, ভুল হয়ে গেছে। দেখি আসছি বৌদি। সত্যি তো, এই কয়েকটা মাস তাকে দেখিনি, তাকে মনে হচ্ছে যেন কয়েকটা যুগ তাকে দেখিনি। তার কথা আমার অন্তরে, তার প্রেম আমার মনে, আর তার ছবি আমার এই বুকের ভিতরে। কতবার চোখের জলে ঠাকুরকে দেখেছি, আজ আজ এতদিন পর ঠাকুর আমার মনের কথা শুনেছেন। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? কে? এটা কি সদর বাবুর বাড়ি? আগে হ্যাঁ, যাকে খুঁজছেন আমি তার মেয়ে। উনি এখন বাড়িতে নেই, আপনার বাইরে গিয়ে বসুন, আমি রেখে দিচ্ছি। আর ডাকতে হবে না, আমি নিজে এসেছি। বলুন কিসের প্রয়োজন? আরে সেদিনের কেসটা, অবৈধ প্রেমের কারণে যে মেয়েটা আত্মহত্যা করেছিল। আরে বাবা, এটা রাম রাজত্ব নয়, এটা কলিযুগ। এখানে জোর জাল মুলুক তার, কেউ সাক্ষী দেবে না। চল চল বলছি, আমার সঙ্গে থানায় চল। চলুন। Yes! বাবার বয়সে একজন মানুষের সঙ্গে কি ভাষায় কথা বলতে হয় সেটা যদি আপনাকে শিখে দিতে হয়, তাহলে কেন কেন পড়েছেন এই খাকি পোশাকটা? ওই শ্যাডপ শব্দের আয়নার সামনে দাঁড়িয়ে আপনি বড় নিজে নিজেকে বলবেন, ঠিক আছে স্যার? আরে বাবা, পুলিশ হয়ে সামান্য কর্তব্যটুকু যদি পালন করতে না পারেন, তাহলে তাহলে খাকি পোশাকটা পরেছেন কেন বলতে পারেন? কথাগুলো সামনে বলবে। আমি আপনাদের সঙ্গে ঝগড়া করতে আসিনি, আবার ফুলের মালা নিয়ে বরণ করতেও আসিনি। ফুলের মালা তো আপনাদের হাতে শোভা পায় না, অফিসার। আপনারা কিন্তু প্রথম থেকে আমাদের অপমান করে যাচ্ছে। সম্মান সরকারে আদায় করা যায় না হাবিলদার সাহেব। সম্মান আপনি আপনি আসে আর সে যাদের জানালে তাদের অপমানই প্রাপ্য। আপনি কি বলতে চাইছেন বলুন তো? বলতে চাইছি, থানাটাকে মিথ্যে রাত দেখো না আর ঘুষের আরোপ করে তুলেছেন। যা চাইতে গেলে কয় অভিযানের লাঠি। মেয়েরা ধর্ষিত হয়ে খুন হলে আপনাদের চোখে আত্মহত্যার মাপ অপরাধ জগতের অপরাধীদের দোষ রাখতে ওই অসহায় সাধারণ মানুষের বুকে রক্তে রাঙিয়ে দেন বাংলার মাটি। আপনার ওই মাথাটা ঠান্ডা মেরে ঠান্ডা করে দেবো। অফিসার, সেই দিন আপনার ওই পুলিশের পোশাকটা আপনার শরীরে থাকবে না। থাকবে কি থাকবে না সেটা এখনই বুঝিয়ে দিচ্ছি। তুমি কোন লাখাবের রাজ্য আমায় হে আমাদের দেবতার মতো মাফিক। আপনি মাস্টার মশাইয়ের গায়ে হাত তুলতে যাচ্ছেন? তার কৈফিয়ত তোমাকে দেবো না। কারণ পুলিশের কথা করেছেন বলে আমি যা ইচ্ছে তাই করতে পারেন না, আর সেই অধিকারটাও আপনাকে দেওয়া হয়নি। এসব কথা বলা তুমি কে? এটা করে জানতে পারেন। আগে আগে একজন শিক্ষককে চড় মারার কি প্রায়শ্চিত্ত কিভাবে করতে হয় সেটাই প্রথমে আমি বুঝিয়ে দিচ্ছি। সেটা তুমি আমার মেঘ বাবুকে চড় মারলে, তোমার সাহস তো কম নয়।
কেটে কুচি কুচি করে হাফ ফুট বানিয়ে দেবো, তবে আমার নাম অবিনাশ রায়। কথাটা মনে রাখিস। আমি ভরা হইলাম, কথাটা কিন্তু মনে রাখিস। কি হয়ে গেছে? বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। অন্যায়ের বিরুদ্ধে মানুষের কল্যাণে তোমার হাত যেন এইভাবে উত্তর থাকে। আপনাদের আশীর্বাদে অফিসারদের প্রচেষ্টায় আমি এই থানায় বড়বাবু হয়েছি মাত্র। ও তাই নাকি? ওরে দুর্গা, তন্ময় কি বলছে শোন। খুব ভালো হয়েছে বাবা, খুব ভালো হয়েছে। ঈশ্বর তোমাকে পাঠিয়েছে, এবার আমরা একটু শান্তির আলো দেখতে পাবো। না বাবা, ওই মেজবাবুর মতো অবস্থা যতদিন এই থানাতে থাকবে ততদিন এই এলাকাতে শান্তি আসবে না বাবা। কারণ ওরা যে বেকার, ওরা স্বার্থের আঘাতে সবকিছু তছনছ করে দেবে। আর বাবা, যারা ধর্ম নিয়ে বেঁচে থাকতে চায় ওদের অধর্মের করাঘাতে তাদেরকে পিষে মরতে হয়। সে আমি জানি দুর্গা, আমি গোপন সূত্রে খবর পেয়েছি ওই মেজবাবুর মদতে এই শহরে কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ টাকার পাহাড়ে বসে দিনের পর দিন পাপ কাজ করে যাচ্ছে। আর এই পলাশগঞ্জ থানার মধ্যে ওরা একটা বাস্ত কুকুর বাসা তৈরি করছে। আর সেই বাস্ত কুকুর বাসা আমি ভেঙে চুরমার করে দেবো। তাই যদি পারে তাহলে ওই আপনার নামে পোস্টার ছাপিয়ে এই থানার দুর্নীতির দেওয়ালে সেই পোস্টার সেটে দিয়ে বলবো, চোর সরকারিরা সাবধান, ঘুষখোর পুলিশ অফিসাররা সাবধান, দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রী কর্মচারীরা সাবধান। প্রতিবাদ মরেনি, প্রতিবাদ এখনো বেঁচে আছে। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে পলাশ, ও আমার প্রিয় ছাত্র। পলাশ লেখাপড়ায় এবং ছবি আঁকায় ওর সাথে কারো তুলনা হয় না। এতদিন পরেও আপনি আমাকে ভুলতে পারেননি মাস্টারমশাই। শুধু বাবা নয়, আমি কিন্তু তোমাকে ভুলিনি পড়াটা। বাবা, পেয়ারা পেরে না যাওয়ার জন্য আমি কি তোমাকে কম জানিয়েছি? আরে দুর্গা, তুমি সেই ছোট থেকে আজ এত বড় হয়ে গেছো। আজ সত্যি সত্যি তুমি আবার বিধবা হয়ে গেছো। তন্ময়, এ হচ্ছে পলাশ। অন্যায়ের কাছে মাথা নত করে না, টাকার পেছনে ছুটে নিয়ে আদর্শকে বলে দেয় না। মানুষের স্বার্থে অজানাকে জানা অন্বেষায় নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে মানুষের ভিড়ে পলাশ একজন ভারত নাগার প্রকৃতির সুসন্তান। তাই তো প্রথম দেখাতে যে কথাগুলো উনি বললেন আজ পর্যন্ত আমি কারোর মুখ থেকে এমন কথা শুনতে পাইনি মাস্টারমশাই। কি করে শুনবেন কর্মটা? এখনকার বেশিরভাগ মানুষই তো নিজেদের স্বার্থের জন্য বাঁচে। এরা নিজেদের স্বার্থের জন্য রাজনীতি করে, নিজেদের স্বার্থের জন্য নেতা মন্ত্রী সেজে নিজেদের অর্থ সম্পদকে হাজার কোটি লক্ষ লক্ষ থেকে কোটি গুণ বাড়িয়ে তোলে। অথচ সে এই দেশে ওই রামমোহন বিদ্যাসাগর, ওই নেতাজি সুভাষচন্দ্র জন্ম নিয়েছিলেন। ওই বিনয় বাদল দীনেশে স্পর্শে ধন্য এই বাংলার মাটিতে কেউ আজ অন্যায়ের বিরুদ্ধে হাত তোলে না সকলে। পলাশ, ওই সে জানো তো এই দেশের ওই বিদ্রোহ সুবিধবাদের গায়ে ওই 2016 সালের চরিত্রহীনতার বাদলিশে মাথার আগে নাক টাকিয়ে ঘুমাচ্ছে। তাদের গায়ে আজ আপন আপন রাজনীতির লেপ, ওই বিছানায় পাকা আছে বেবিচারের দোষক। এই অন্যায়ের বিরুদ্ধে তোমাদের মতো হাজার হাজার শিক্ষিত বিবেকবান ছেলেমেয়েদের গড়ে তুলতে হবে অপসীম সংগ্রাম। সেই সংগ্রাম শুরু হয়ে গেছে মাস্টারমশাই। ওই আপনার আশীর্বাদ মাথায় নিয়ে এই দেশের সব ছাত্র ছাত্রীদের জাগিয়ে তুলব। এই দেশের ওই অনাহত কৃষক শ্রমিকদের, তারপর আমরা সবাই মিলে এই দেশের ওই লজ্জাহীন সরকারি কর্মচারী, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওই তেল মাখানো সব সাংবাদিকদের ঘেরাও করে বলবো, ঘেরাও ঘেরাও, এখনো দৃষ্টি ফেরাও, খুশি মেরে মাথা চাকু করে দেবো। এক পথ যদি বাড়াও, কাজ তো করো না, খাতা সই করে মাইনে টাকা দেবো, টেবিলে পা তুলে ঘুমাও পিছে, বড় বড় কথা বলো, লজ্জা করে না,
চেতনার বুকে মন্ত্র জ্বালিয়ে দিয়েছেন মাস্টারমশাই। আর তাই ওই রাজনীতির খবর ভাইটাকে আমরা কখনো মিথ্যের আশ্রয় নিতে শিখিনি। হ্যাঁ আমি জানি বাবা, আমি তোমরা গল্প করো, আমি ময়লা দোকান থেকে মিষ্টি নিয়ে আসি। না না, তা কি করে হয় মাস্টারমশাই? আমরা থাকতে ওই আপনি যাবেন কেন? তা কি হয় বাবা, তুমি অনেকদিন পর গ্রামে এসেছো, তন্ময় আমাদের মানে বড়বাবু হয়ে এসেছে। এই আনন্দের দিনে তোমাদের মিষ্টি মুখ না করে আমি ছাড়তে পারি? আমিও একবার গ্রামটা ঘুরে আসি দুর্গা। তোমাকে বারণ করে গেল? আরে আমি যাবো আর আসবো, কতদিন গ্রামটা দেখিনি, প্রায় 7-8 বছর হবে। একবার ঘুরে আসি দুর্গা, তারপর একসঙ্গে বসে মিষ্টি খাবো আর ওই তন্ময় বাবুর সঙ্গে আলাপ করবো। চলে যাই দিদি ভাই। চলি তন্ময় বাবু, নমস্কার। কি? তোমার আমার কথা বলার বিনিময়ে সুযোগ। তোমার সাথে কথা বলতে আমার হয়ে গেছে। আজ 3 দিন হলো চাকরি পেয়েছো, অথচ এখনো পর্যন্ত জানানোর প্রয়োজন বোধ করো। আচ্ছা দোষ হয়ে গেছে দেবী, এবারের মতো ক্ষমা করে দাও। অন্তত কিছু বলো। কি লাভ, আমি তোমার কে? মোহনায় এসে নদী যদি যায় ফিরে যেতে, সাগর পারে বিরবে মোহনায় এসে নদী যদি যায় ফিরে যেতে, সাগর পারে বিরবে না গো, না পারে না। আমি সাহা শহর চিৎকার করে বলবো, সূর্য কোথায় গেলে বাটা? আজ 3 দিন ধরে তোকে আমি এখনো ঘুরে এলি না। এই বুড়ো বাপটা কথা কি তোর মনে পড়ে না? তোকে আমি জন্ম নিয়েছি ঠিকই, আমার করোনা তোকে পেটে ধরিনি ঠিক,
তুই ঠিক আছিস তো বাবা? তোর তো কিছু হয়নি বাবা। তুই না বলে কোথায় গিয়েছিলি বাবা? আজ 3 দিন ধরে তুই কোথায় ছিলি রে বাবা? তুই বল তুই চুপ করে থাকিস না। আমি কে বাবা? তুই আমার বেটা। আমাকে তুমি কোথায় পেয়েছিলে? রাস্তায় না, তুই কাঁদছিলি? না না, আমি তোকে তুলে নিয়েছিলাম। না না না, কখনোই না। বেটা তাহলে আজ যাকে দেখলাম সে কে বাবা? তুই কাকে দেখেছিস? যে আমাকে স্বপ্নে দেখা দেয়, আমার অজান্তে আমাকে ঘুম পাড়িয়ে দেয়। আমি যখন চিৎকার করে ঘৃণিত সমাজের মানুষগুলোকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার চেষ্টা করি, তখন সে আমার সামনে এসে ওই মমতার আঁচল দিয়ে আমাকে শান্ত করে দেয়। ও আমার কে? কেনই ভাই তাকে থেকে সূর্যের ভয়ঙ্কর তেজ একেবারে নিস্তেজ হয়ে যায় কেন বাবা? সূর্য ও আমার কে? কেনই বা ওকে থেকে ভয়ঙ্কর তেজ আমার নিস্তেজ হয়ে যায়? কোন টাকাটি সূর্যের শয়তানের মুখে ইনসানের ঝড় বয়ে যায় বাবা? কেন বাবা? কেন বলো বাবা, বলো কেন? বেটা সূর্য, আজ তোর কি হলো রে বেটা? তুই কি পাগল হয়ে গেলি? হ্যাঁ বাবা, আজ আমি সত্যি পাগল হয়ে গেছি। বলো না বাবা, বলো। আমার মাথায় হাত রেখে তুমি জবাব দাও। আমি কে? আমাকে তুমি কোথায় পেয়েছো বলো না বাবা, বলো না বাবা। সূর্য, আমি সব বলবো বাবা। আজ থেকে 30 বছর আগে দীঘা সমুদ্রে আমি একটা কুড়ে করেছিলাম। আমি সেখানে আমি আর করুণা, আমাদের কোনো সন্তান ছিল রে বাবা। করুণা বাবুদের বাড়িতে ফার্মাস কাজ করতো, আর আমি রিক্সা চালাতাম। একদিন দুপুরে দীঘা সমুদ্রে উদল পুরা ঝড়, খনিদের মধ্যে সবকিছু যেন উলট পালট হয়ে গেল। অনেক মা হারালো সন্তান, অনেক সন্তান হারালো মা, আর আমরা হারালাম আমাদের বাচ্চা। মনে দুঃখে আমরা কাঁদতে লাগলাম। তাই দেখে বুকের আড়ালে একটা আস্তা শিশুর কান্নার আওয়াজ। আমি তাড়াতাড়ি ছুটে গিয়ে তাকে আমি বুকে তুলে নিলাম, আর আমি চিৎকার করে বললাম, ওগো কাদের ছেলে, এই ছেলে কাদের। তারপর বাবা, তারপর বলো বাবা। তারপর তোর মা আমার মুখ চেপে ধরে বললো, ও ছেলে আমি কাউকে দেবো না, কাউকে না। ভগবান আমাদের পাঠিয়েছে। আর তুমিও চুপ করে দিলে বাবা। তাছাড়া আমার কোনো উপায় ছিল না রে বাবা। সেদিন আমি সন্তানহীন মায়ের মুখে চোখের কাছে আমি দেখলাম নিশ্চয় বাবা, আমি তাহলে ওই সেই তোকে আমরা বেটার মতো করে মানুষ করলাম, স্কুলে পড়ালাম। তারপর আমারও কিছু কথা মনে আছে বাবা, মনে আছে, কিছু কথা মনে আছে।
প্রহার করতে লাগলি। আর সেই যন্ত্রণা সহ্য না করতে পেরে একদিন অজানা জ্বরে তোর মা আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে গেল বাবা, চিরদিনের মতো চলে গেল। আর তুমি আমাকে নিয়ে ওদের ব্যঙ্গ মৃত্যু আর তার ছেলেদের হাত থেকে রক্ষা পাবার জন্য ওই বিহারে চলে গেলে। তোকে মানুষের মতো মানুষ না করতে পেরে তোর ইচ্ছাতে আবার আমি ফিরে এলাম। আর কিছু জানা নেই বাবা। গ্রামে গ্রামে নতুন রাজ চালান। ওই শালা সোয়ের বাচ্চা স্বদেশ মাস্টারকে
দেশের পার্লামেন্টে ফিরে যাবে আর আপনাদের নেতা আর মন্ত্রী, তাই সমাজ আজ পঙ্গু অর্থ। আর আমরা সবাই এই দেশের পরাধীন গণতন্ত্র। আরে তুই তো বিদেশি মহাপুরুষ, এই বিশাল ভূভারত থাকতে তুই কি জন্য এখানে মরতে এসেছিস? দেখতে এলাম ওই কলির দুঃশাসনরা পাণ্ডব বংশ ধ্বংস করার জন্য কিভাবে ষড়যন্ত্র করছে। আর দেখতে এলাম ওই দুর্যোধনের মন্ত্রী সভায় সুপুনি মামা আছে কি না। যাচ্ছি স্যার, যাচ্ছি। আপনার মোবাইলটা একটু দেবেন। আরে মোবাইল নিয়ে কি করবি? সেই যে স্যার ফোন করবো। পাগল করবে কিনা ভান। এদের সে কবি আর সাহিত্য প্রেমীকে বলবো কি লেখছেন ওরা? শুধু প্রেমের কাহিনী আর শেষের নানা গল্প এসব লেখা বন্ধ করো। লেখো মৃত্যুর তাজা খবর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এ পাটি ও পাটি সাত পাটির দাদারা কজনের মাথা লাগিয়েছে, কটা ঘরে আগুন লাগিয়েছে, কোন দলের জোর ভেঙে কোন দলে জড়িয়েছে। তা কথাটা তুই বন্ধ করিস। যত দল সরকার ততখানি সেই টলবের সরকারের মাথায় পা দিয়ে আমরা পৌঁছে দেবো আমাদের সৌভাগ্যের শিশরে। তবে এখনো নেতাজি সুভাষচন্দ্র বোস বিনয় বিনয়ের বেদলবাদ এখনো বিলুপ্ত হয়নি। তাই শিক্ষার চেতনা কত কলম হাতে নিয়ে হাজার হাজার মানুষের সামনে জাহাজ ঘটনা করে যাচ্ছে গ্রাম বাংলার শিক্ষক স্বদেশ মাস্টার। এক হাতে তার আসনের বেতন, অন্য হাতে বিবেকের চাবুক, কণ্ঠে অভয় বাণী। আমি বিদ্রোহীর কান্ত সেদিন হব শান্ত, উৎপরণে একান্ত লাগাছে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খর্ব জীবন ভীমরণ ভূমির নিবে না। আমি সেদিন হব শান্ত, আমি সেদিন হব শান্ত, বিদ্রোহীর কান্ত। দেশে জন্মে শুধু পদাঘাত পেলাম, অবাক পৃথিবী সেলাম তোমায় সেলাম। তবে যারা লেখা হয় 133 কোটি মুখের গান, যেন লেখা হয় আমার মুখের রক্তে তোদের সর্বনাশ। কি বললি? প্রিয়াকে আমার পেরেছিস, তোরা ভেঙেছিস ঘর বাড়ি, সে কথাকে আমি জীবনে মারণে কখনো ভুলতে পারি। আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, ওই সাজান কথাটা আমি তুলবই। আপনারা দাঁড়ান। কি ঘুমাচ্ছ? একটা পাগল এসে পাগলামি করে চলে গেল। আরে পাগল না আছে ও লেগে আপনাকে কিছু ভাবতে হবে না। ও স্বদেশ মাস্টার
আপনার কিতনের বিয়া লাগবে? 10,000, 20,000, 50,000। বলেন 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 আপনার কিতনের বিয়া লাগবে? চিঠি সেটি কি যে বলেন, আমি তো আপনাদের অনুমতির অপেক্ষায় ছিলাম। আমি তো শুধু আপনাদের অনুমতির অপেক্ষায় ছিলাম। তবে আর চলি, নমস্কার। নমস্কার নমস্কার। স্বদেশ মাস্টার, আপনাকে এবার বুঝিয়ে দেব কত ধানে কত চাল। তারপর আমাদের মুঠিতে চলে আসবে আমার তোমার এই অহংকারী খুবসুরত লড়কি দুর্গা। রাস্তা করি তাই আমার মাঝে মাঝে মনে হয় ওই দুর্গার পাপড়িগুলোকে আমি তোলে মিচে একদম তছনছ করে দিই। তোর মনে কি একটু আমি ঘুমাতে যাবো।
খুব নাচি কি বলে? আর আমি না ওই ফুলের ওপরে বসে মধু কর মৌমাছি তুই যাবে না থেকে সালা গেলে ঘাট ধাক্কা দিয়ে দিকে বের করে বসা সাহস কম নেই জয়ন্তলাল আর ওই অমৃতলালের চুল কুনজর পড়েছে যে কোনো সময় দুর্ঘটনায় ঘটিয়ে ছাড়বে তখন তোকে কেউ রক্ষা করে না এই কথাটা মনে রাখিস সালা পুলিশ বাবুকে চেনা দেয় কি বলে গেল সালা ওই শকুনের যা জয়ন্ত আর ওই হারামি বাচ্চা অমৃতাল আমার শরীরে রং মাখাতে ওই জানে না যে বিক্রি বাজারের পুতুল নয় যে কাল লাগিয়ে কাল লাগিয়ে তার একশো বলে সালা ছবি হয়ে যাবে কি হলো কাজে তুই এমন করে ছুটতে ছুটতে আসছিস কেন কি হয়েছে বল থানায় নতুন বড় বিজলি সালা পড়া আপনি এবার বোধ হয় আমাদের কান ভাঙা সব বন্ধ হয়ে গেছে এই বিজলি কি পুরি হয়ে গেছে পুরি জোয়ানি আছে জোয়ানি এই জোয়ানি ছোঁয় সালা পাথর গলে জল হয়ে যায় আরে দাঁড়াবো তো বাচ্চা ছেলে এই শোন আমি নাচ গান করবো নাচবো একবার আসর মাপিয়ে দেবো তো ঢোল বাজে লোক জড়ো কর বুঝেছিস আর আমি বলবো এই নাগর আমার কাছে ফিরে পাতে দিল না গান করতে সোনার সোহাগ মাছতে দিল না নাগর আমার কাছে ফিরে পাতে দিল না নাগর আমার কাছে ফিরে পাতে দিল না মানি ব্যাগটা নিতে এসেছি এই সালা ঢপ এই মানি ব্যাগটা কি উড়ে আমাদের কাছে এসেছে নাকি সেদিন ভুল করে তোদের এখানে ফেলে গেছিলাম দে মানি ব্যাগটা দে এই বিক্রি যেমন কালো জিনিস না বলে না তুমি যাচাই না করে কারো মাছ ফেরত দেয় ও তাই নাকি এই সালা একে আসলে বলে দিচ্ছি একদম ছড়াই দেখবি না এগিয়ে আসবি না একদম ছড়াই দেখবি না তুই কোথায় হবে হাতে চাকু ধরেছিস বেলাল্পনা নাচা গানা করছিস লজ্জা করে এটাই আমার ইচ্ছাই বাঁধানোর শেষ সময় আরে যাদের সারা ডায়লগ ছাড়তেছে মিঠুনের মতো ডায়লগ আরে যাদের সারা আমার কাছে মিঠুনের মতো ডায়লগ ছাড়বি না কোথায় ছিল তখন ছিল ডায়লগ যখন ওর মাটাকে প্রামাণ্য জানোয়ার করে লুটে নিয়ে যাচ্ছিল তখন কোথায় ছিল তার ডায়লগ যখন আমার মায়ের কোলতে বাড়িতে হিটকে পথে তুলে ছুঁয়ে দিয়েছিলাম কোথায় ছিল ডায়লগ
পালিয়ে এসেছে অনুমতি করে দেখানো তো জানো তবে হাতে কেটে মারবো কেটে রক্ত করবো আমার যৌবন বিশ্ববো গড়ে ধরে দেবো হাতে করে আমি ওই ইচ্ছা থেকে লিখে দিলে না মেরে ফেলবি আরে মার না মার জায়গা চুপে যাবে ওইভাবে বেঁচে কোনো ফায়দা হবে না বাঁচবি তো বাঁচার মতো বাঁচবি আয় আমার সাথে সূর্য এই সূর্য এবার নতুন আইন লিখবে যারা টাকার পাহাড়ে বসে ওই দুর্নামের বোঝা আমাদের ঘরে চাপিয়ে দিচ্ছে যারা যারা মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেয়েছে মানুষের খাবার যে কালোবাজারি করছে আমিও তাদের আশা স্বপ্ন সবকে চুরমার করে দেবো আশা আকাঙ্ক্ষা সব ভেঙে চুরমার করে দেবো তবে সবার আগে হাত পেলাবো আমি কালচার তুই আরে কি ফায়দা আছে বলতে পারিস কি ফায়দা আছে ওই রাস্তায় হাঁচা গাড়া করে কি ফায়দা আছে ওই সাধারণ মানুষগুলোর পকেট কেটে আরে পকেট কাটতে হলে তো তাদের কাটবি যারা কালো টাকার পাহাড় বানিয়েছে খতম করতে হলে তো তাদের করবি যারা তোর মায়ের ইজ্জত নিয়েছে ওই চাকু চালাতে হলে তো তাদের চালাবি যারা এই সূর্যের মতন হাজার হাজার লাভারি সন্তান পায়দা তার কি তুই এই সূর্য ওই আসমান থেকে দুনিয়ায় পয়দা হয়েছে এই সূর্য সমুদ্র থেকে ছিটকে এসেছে এই সূর্য জমিন পাঠিয়ে মাটির বুকে উঠে এসেছে এই কেউ নেই এই সূর্যের মা নেই বাবা নেই জন্মের ইতিহাস লেখা হয়নি এই সূর্যকে কেউ কখনো ভালোবাসেনি এই সূর্য তার মায়ের ভালোবাসা পায়নি এই সূর্য তার মায়ের মুখের দুধ পায়নি তার মায়ের আদর করেনি আমি ওই মায়ের জন্য আমি সারা কত পেরেছি যন্ত্রণায় চটপট করেছি কিছুটা ওই মায়ের হাত এই সূর্যের মাথায় এসে পড়েনি তাই একা আমরা তোর সাথে আছি আয় হাতে হাত মেলা সামনে পেলে কেটে কুচি করে দেবো আমার সঙ্গে বেঈমানি আমাকে বেইজ্জত করার ফল পেয়ে যাবে এক নাম লালাগন্ড আমার কে ওখানে কে যাবে সালা কই আবার একটা করলো তুমি কে পরিচয় পেয়ে যাবে তার আগে বল এটা কি সূর্য দেরা হ্যাঁ সূর্য আমার বেটা বেটা তোর সূর্য বেটা কোথায় জানি না কোথায়
করি? কিছুই করতে হবে না, তোর যন্ত্রণা আমি লাঘব করে দেবো। বিলকুল বলি যাই বসিয়ে দেবো না, হ্যাঁ হ্যাঁ, আমাদের সঙ্গে বেইমানি করে কেউ কোনোদিন বাঁচতে পারবে, আর সারা সূর্যও পারবে না। না না, তুমি ওর কথা করো না। আমি তোমার বাবার মতো, আমি তোমার হাত ধরে অনুরোধ করছি। হ্যাঁ হ্যাঁ, তাই করো। তোমার আমার খুন করে তোমাদের তাই খুন করো। বসি দাও ওই চাপো আমার মুখে। আর বিনিময়ে আমি তোমার কাছে আমি আমার সূর্য প্রাণ ভিক্ষা চাইছি। আরে বন্ধু, সূর্য আমাদের বড় হাতের ছায়, আমাদের দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই, আপনার আছে। আমি বেঁচে থাকতে তো তা তুমি পারবে না। আমি চিন্তা করলে ওঠাবো, কে কোথায় আছো গো? সূর্যকে মারার জন্য ডাকাত পড়েছে, কে কোথায় আছো? আরে সব বলতে চিন্তা করবে তো গুলি চালিয়ে দেবো। কি করছো তুমি? হিন্দু করে পিস্তল নিয়ে মারামারি করছো? পিস্তল নামা বলছি। আরে মাস্টার, তুমি এখানে রাস্তা দিয়ে যাচ্ছ, চিৎকার শুনে চলে এলাম। চলে মাস্টার, তুই আমার ছেলেকে খুঁজতে দেবে? শুধু খুন নয়, শুধু সূর্য নয়, এই মাস্টারকেও পৃথিবী থেকে সরে যেতে হবে। তুমি চলে এলাম রে লালা, তোর দেখি রেখে আমি সারা শহরের বাচ্চা স্বদেশ মাস্টার চলে এলাম। দুই পাখি মারবো। সূর্য মারবো তো কি হয়েছে? মাস্টার তো আছে 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 আছে, বলতে হবে না বল। হাতের কাছে যখন দুসরা সারাদিন পেয়ে গেছি, আমি বেঁচে থাকতে তুমি মারতে বলতে মারতে পারো না। না 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 না, আমি থাকতে তুমি নিজের জীবন দেবে কেন? চালাক করে কথা বলে পুলিশ আছে। না, এটা হতে পারে না মাস্টারমশাই। একটা অনাথ মরলে হাজারটা অনাথ জন্ম নেবে, কিন্তু একটা স্বদেশ মাস্টার মরলে নতুন করে স্বদেশ মাস্টার জন্মাবে না। এদের চালাও, তুমি চালাও, গুলি চালাও। তবে রে যুধিষ্ঠির বাচ্চা, তোর ভবে মেলা আমি সাঙ্গ করলাম। বাবা সূর্যের বাবা, লালা লালা চল তুমি আমার জন্য নিজের জীবন দিলে। বাবা, এখানে গুলির শব্দ কেন বাবা? কি তোমার কি হলো বাবা? তোমার কি হলো বাবা? তোমার কি হলো বাবা? তোমাকে কে গুলি করলো বাবা? বলো তো বাবা। এমএলএ ছেলে দণ্ড আর তার পোষা গুন্ডা বাড়াও। লালা আর ওই শুয়ারের বাচ্চা জয়ন্ত, আজকে তোদের খতম রোজ, খতম খুব খতম তোদের। পেছু ডাকবেন না ভাইস্তের মশাই, শয়তানেরা খবর এখনো বেশি দূর যেতে পারেনি। আপনি বাবাকে হাসপাতালে নিয়ে যান, আমি আসছি। সূর্য বাবা, তোমার কি হয়ে গেল বাবা? তোমার কি হয়ে গেল? আমি তোমার মুখের রক্ত ছুঁয়ে প্রতিজ্ঞা করছি বাবা, যারা তোমার বুকে রক্ত ধরেছে আমি তাদের বুকে রক্তে ভিজিয়ে দেবো না বাংলার মাঠে। চালিয়ে পড়ে শেষ করবো তাদের ছাদের তালিকা। আমার
সূর্যকে কেউ কোনোদিন আটকে রাখতে পারবে না, তোমার কোনো ভয় নেই। আগে তোমাকে হাসপাতালে নিয়ে যাও। ওগো ওগো, শুনছো তোমরা? আমাকে একটু সাহায্য করো, ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমার কথা বলতে বড্ড কষ্ট হচ্ছে মাস্টার বাবু। মাস্টার মশাই, আমার একটা অনুরোধ রাখবেন। বলো অনাথ, বলো তোমার কি অনুরোধ? আমি চলে গেলে সূর্য আপন বলতে কেউ নেই। অনাথ, আপনি আমাকে কথা দিন মাস্টার বাবু। বলো অনাথ, বলো। আমার মৃত্যুর পর আপনি ওকে দেখবেন মাস্টার বাবু। আমি তোমাকে কথা দিলাম অনাথ, আমার এক মেয়ে দুর্গা ছাড়া আমার কেউ নেই। আজ থেকে দুর্গা আর অনাথ, সূর্য আমার ছেলে। পরম শান্তি। আমি এবার নিশ্চিন্ত ভাবে যেতে পারবো মাস্টার বাবু। অন্ধকার হয়ে এসছে কেন? আকাশে তারাগুলো খসে খসে পড়ছে কেন? আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মাস্টার বাবু! নিজের ছেলে মনে করে সাহায্য উদার করে বিলীন করে মৃত্যুর তার শেষ পরিণতি। এই সব এ তুমি কি করলে? আমার চোখের সামনে একজন অসহায় বাবার জীবন কেড়ে নিলে। আমি কি পাপ করেছিলাম? আমি কি পাপ করেছিলাম? বন্ধ করুন এই পাপ পুণ্যের কথা। আপনি কি কখনো পাপ পুণ্যের অর্জন করে দেখেছেন? দেখেননি? কিন্তু আমি দেখেছি। বর্তমান সমাজ চেতনার গাড়ি পাল্লাই পাপ পুণ্যের চেয়ে অনেক বেশি ভারী। কেন জানেন? ওই পাপ শয়তানদের যিনি চিকেন বিরিয়ানি খেয়ে মোটা হয়ে গেছে, ও মোটা। আর পুণ্য ওই অসহায় মানুষের চোখের জল মুছতে মুছতে রগা হয়ে গেছে গো, রগা। আমিও বুঝে উঠতে পারছি না তুমি কে, কি তোমার পরিচয়? আমি এক হাহাকার গো, হাহাকার। আমি মহাকালের বলি হওয়ার অত্যন্ত ইতিহাস। আমি অগ্নিগর্ভ, পশ্চিমবঙ্গের বিপ্লব। কি বলছো তুমি? দেখছো না এই পৃথিবীটা কেমন গতিপথ হারিয়ে এক জায়গার স্থির হয়ে গেছে? দেখতে পাচ্ছ না? এই সূর্য সকাহত হয়ে গেছে, গ্রহ তারা নক্ষত্র সব এই বাদলের মধ্যে ছোটাছুটি করছে। তুমি তো দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না? বুঝেছি বাবা, বুঝেছি। তুমি হয়তো সূর্যের মতো সব কিছু হারিয়ে এই বুক ব্যথা নিয়ে এই পথে পথে ঘুরছো, তাই তো তোমার এই দশা, এই সব। এটাই কি তোমার বিচার? না, ওই ঈশ্বরকে ডাকবেন না, নাম মুখে আনবেন না। ঈশ্বর এখন ওই কোটিপতিদের এয়ার কন্ডিশন ঘরে বসে অস্থির গানের নাচের তালে গা ভাসিয়ে দিয়েছে। তাই তো আজ ওই ঈশ্বরের তোমার আমার মতো মানুষের কথা মনে পড়ে না। তোমার কথাগুলো বলোই বাস্তব। কে তুমি? তুমি এখানে কেন বাবা? দেখতে এলাম এমন করে শিক্ষার করে এই প্রগতি ঘুমাচ্ছে। দেখতে এলাম সত্যিকারের নিজে কেমন করে লোক লালসা ঘাটতে ব্যাপারে চাপা পড়ে যাচ্ছে। আমিও বুঝে উঠতে পারছি না এই ওনাকে নিয়ে আমি এখন কোথায় যাই। শ্মশানে শুধু তুমি আর আমি? হয় নেই, যদু, মদন, মুরলী, সঞ্জয়, সাধন সবাইকে আমি ডেকে এনেছি। ওরা সবাই ছুটে আসছে। আজ আমরা সবাই মিলে এই জীবন
রানী তাই চলো বাবা, এই মহাশ্মশানের শান্তি বিছানাও আলোর করে তাকে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দেবো। আলোর করে ঘুম পাড়িয়ে দেবো। পারছি না কিছুতে এদের জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। এক এক সময় মনে হয় নিজে বিষ খেয়ে এদের সকালকে বিষ খাই চিরতরে ঘুম পাড়িয়ে দিই। আরে বিজলি, তুমি আজ এই নতুন পোশাকে? এই পোশাক না পরে, না নাচলে, না গাইলে বাপের যে টাকা দেবে না। সারা নাচ দেবে, গান শুনবে, বিজলির গায়ে গন্ধ নেবে, তবু সারা একটা টাকাও দেবে না। এদিকে বাবলার মায়ের জ্বরটা খুব বেড়েছে, ঘন্টায় 2-3 বার অজ্ঞান হয়ে যাচ্ছে। আরে সেই তার জন্যই তোমার এই পোশাক পরা, যেমন করে তোমাকে 1,000 টাকা জোগাড় করতে হবে। বাবলার মাকে নার্সিংহোমে ভর্তি করতে হবে। এই কাজটা শোন, তুই ঢোল বাজা, আর আমি না আজকে নাচের গানে আসলে একবারে মাখিয়ে তুলো। নতুন পোশাকে গান শুনে যান আর নাচ দেখে যান। আসুন তোমার লজ্জা করে না? সতী সাবিত্রী দেশের মেয়ে হয়ে অভদ্র পোশাক পরে রাস্তায় হাজার হাজার লোকের সামনে এভাবে কোমর দোলাতে? তুমি না মানে আপনি মনে করো না আমি তোমার কোনো এক হারিয়ে যাও দাদা, যে দাদা তার বোনকে অন্যায় করলে শাসন করতে পারে। কিন্তু এই গান না দিয়ে 1000 টাকা রোজগার না করতে পারলে এই বাবলার মা যে মারা যাবে। এতে 1000 টাকা আছে, তোমার ওই বাবলার মায়ের চিকিৎসা করাও। 1000 টাকা? আপনি আমাদের পরিচয় না জেনে 1000 টাকা দান করছেন? দান নয় দান। আমি আমার বোনের বিপদে ওই দাদা ওই সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম। না বোন নাও, এতে সংকোচের কোনো প্রশ্ন নেই। দাদা আপনি আপনি আমার দাদা? এই বস্তির ছোট লোকের মেয়েটাকে আপনি বোন মনে করেন দাদা? নিশ্চয় করি, কারণ তোমরা যে ওই গ্রাম বাংলার চিরন্তন নারী, যে মমতা নারী, ওই রবীন্দ্রনাথের ওই কবিতায় আছে, ওই নজরুলের গানে, ওই সারদা মায়ের ধ্যানে। কিন্তু যদি
হাসছে, নাচছে, গাইছে, কিন্তু তাদের ভিতরের বিবেকটাকে ওই নিজেদের অজান্তে হাহাকার করে কাঁদছে। কিন্তু আমি ওই তাদের কান্না আমি শুনেছি। ওই প্রতিটি আওয়াজ, প্রতিটি শব্দ আমার ওই ছবির অ্যালবামে যত্ন করে রেখে দিয়েছি। তাই আমি তোকে বলছি বোন, ওই জীবন রঙ্গমঞ্চে স্বর্গ থেকে নিজেকে সরিয়ে নিয়ে এই পৃথিবীর, এই মাটির পৃথিবীতে নেমে আয়। কিন্তু আমি দাদা, ওই বাংলার শিল্পী গলায় ওই বাঙালি মহাপুরুষদের ভালো গানের অভাব নেই রে বোন। ওই সঙ্গীতের সেই মহাসমুদ্র ছেড়ে নিজেকে কেন এই নোংরা পোশাকে ডুবিয়ে রাখতে চা? আমি যে অসহায় দাদা, অভাবের জ্বালায় আমি আর কাঞ্চা না নাচলে না গাইলে এই বস্তি 15 থেকে 20 জন মানুষের মুখে খাবার জুটবে না। তাই তাদের দুঃখ বোঝাতে গিয়ে আজ তুমি সমাজের মুখে অপবিত্র। কিন্তু আমার কাছে তুই পবিত্র। আমি তো ওই কর্মকে ছোট করছি না, শুধু গানের লাইনটা পাল্টাতে বলছি। কিন্তু আজকের দিনে তো সেসব গান কেউ শুনতে চায় না দাদা। সেখানেই তো আমার প্রতিবাদ। আর এই প্রতিবাদ থেকে আমরা যদি নিজেদের সরিয়ে রাখি, তাহলে ওই রবীন্দ্রনাথ, ওই নজরুল, মাইকেল সর্বোপরি স্বামী বিবেকানন্দের স্বপ্ন করা এই বাংলার মুখে নেমে আসবে ওই সিনেমার নোংরা রূপ। কিন্তু আমি যে বড় একা এই খুন ধারা সমাজ ব্যবস্থার বুকে, আমি যে বড় অসহায় দাদা। ওই তার জন্য তো কবিগুরু লিখেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আমি যে এক অপরা নারী, আমি কেমন করে একলা পথ চলবো দাদা? এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবি, ঠিক পৌঁছে যাবি। দাদা, আমি আমার ভুল বুঝতে পেরেছি দাদা। আপনার পাশে আমাকে একটা প্রণাম করতে দেবেন দাদা? শুধু প্রণাম নয়, আজ ভাই ফোটা, আর ভাই ফোটার প্রথম ফোটাটা আমি তোর কাছ থেকে নিতে চাই। তুমি মানে আমার কাছ থেকে ফোঁটা দেবে দাদা? সত্যি বলছো আমার কাছ থেকে ফোঁটা দেবে? বলো। তুই আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন। দাদা, আমি ফোঁটা দেবো দাদা, দেবো। কিন্তু এই আজকের দিনে আমি কোথায় পাবো ধান, দুর্ব, চন্দন? এই তো বেশি আমি নিয়ে এসেছি। কালকে তুই এসেছিস? ঈশ্বর তুমি আছো ঠাকুর, তুমি ঠিক আছো। কালকে তুই এদিকে বস। দাদা, মায়ের কপালে ফোঁটা দেওয়ার জন্য আমি বছরের পর বছর ধরে অপেক্ষা করে বসে থাকবো, আর তোমার কপালে ফোঁটা দিয়ে বলবো, মায়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছু না। মায়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি প্রতিটি মানুষকে চিরতরে ঘুম পাড়িয়ে দেব। শেষবারের মতো ওই তন্ময়
সায়েন্টোলজিকে স্বীকার করা এতটা সহজ নয়। চাকরি পেয়ে যাওয়াটা তো সহজ নয়। ও মিস্টার সেন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার অপরাধ এটা থানায় গেলেই জানতে পারবেন। এই কাজটা করলে হয়তো আপনার প্রমোশন বেড়ে যাবে, এই মাসের বেতন 2-5,000 টাকা বেড়ে যাবে। কিন্তু এই মুহূর্তে যদি আপনাকে আমি 50 লাখ টাকা পেমেন্ট করি তাহলে আপনার কেমন লাগবে? হোয়াট? ইয়েস ইয়েস মাস্টার স্যার, আপনার যত রেট আছে না ঠিক ততখানি 500 টাকা নোট যদি এই মুহূর্তে আপনাকে পেমেন্ট করা হয় তাহলে আপনার কেমন লাগবে বলুন? অর্থের লোক দেখিয়ে আপনি আমার আদর্শকে কিনতে চান, কিন্তু একটা কথা মনে রাখবেন, এই তন্ময় সেনকে কেনার মতো টাকা এখনো আপনার ব্যাংকে জমা হয়নি। আমি আপনাকে রিকোয়েস্ট করে বলছি মিস্টার সেন, এমন আপনার কোনো কথাই আমি শুনতে চাই না। বিষাক্ত মাদক দ্রব্যের ব্যবসা করে আর সেই বিষাক্ত নেশায় এই যুব সমাজ খুন হয়ে যাবে, সেটা আমি কিছুতেই সহ্য করব না। মিস্টার সেন, অর্থের চেয়ে কর্তব্যের মূল্য আমার কাছে অনেক বেশি, আর সেই কর্তব্য রক্ষা করার জন্য আমি আপনাকে আইনের হাতে তুলবই। আপনি ভুলে গেছেন যে আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? আমার নাম জয়ন্ত, হলে করে দেব সর্বশান্ত। চলছে কলা বারুদ নিয়ে খেলছি, আমি একবার বোঝাই, দুবার বোঝাই, আর 3বার হবে না। পারলেন না তো? শুধু আপনি কেন, আপনার ডিপার্টমেন্টে এমন কোন ইন্সপেক্টর পয়দা হয়নি অ্যারেস্ট করে। এবার আপনার ওই আদর্শ টুকরে টুকরে কাটবে আর কর্তব্য লাইন থেকে ছিটকে পড়বে। তাই আপনাকে আমি বাঁচার আর একটা সুযোগ দেব। এরপরেও যদি ওই আদর্শর ভরক দেখিয়ে আমাকে অ্যারেস্ট করার কথা স্বপ্নেও ভাবেন না, তাহলে আপনাকে আর আপনার এই আদর্শকে দুটোকে মায়ের মধ্যে মহাভারতের শকুনি আর রামায়ণের মন্ত্র পড়া সারা যেখানে ঢুকবো কানতে হবে তোমাকে আর তোমার ওই বিজনেস পার্টনার অমৃতলালকে ওই জেলের ছেড়ে বসে কানতে হবে। অর্থের খোঁচা দিয়ে তুমি দেশের আইন আদালতকে বন্ধ করে রেখে দিনের পর দিন তোমরা যে খুন লুটরাজ চালাচ্ছ, তার একমাত্র শাস্তি তোমাদের হাতে পায়ে দড়ি বেঁধে ওই ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া, আর সেটাই আমি করব। আর আমি তোমাকে ছাড়বো না, কিছুতেই না। ছাড়া তো উচিত না, একদম না। আর হাতে নাগালে বেরিয়ে তো কিছুতেই না। তুই জেনে রাখিস, একদিন না একদিন আমি তাকে নাগালের মধ্যে পাবোই। আর যদি আজ এক্ষুনি এই মুহূর্তে পেয়ে যাস? আজ এখনই? কি রে সখী, আয় একটু ভেতরে। অ্যারেস্ট কর দাদা, খুব যত্ন করে অ্যারেস্ট কর, দেখবি যেন পালাতে না পারে। তাহলে আমি যাই, আমি বলে আসি। আরে এই পূজা, কোথায় যাচ্ছিস? আরে বলে আসি যে ইন্সপেক্টর বাবু চাকরিতে জয়েন করে চোর ধরেছে। চোর মানে? চোর মানে টাকা চুরি করলে টাকা চোর, আর গয়না চুরি করলে গয়না চোর,
আর হৃদয় চুরি করলে হৃদয় হরণী, হৃদয় চুরি। আমি না গেলে দাদাকে সেই কথাটা তুই বলতে কেমন করে? বাবা কি কথা? এক নজরে না দেখিলে বন্ধু শুরু হয়ে গেল দুনিয়া ঘর হয়, আসে তোমার হইলে বন্ধু দম যেন মরে যায়। ও বন্ধু তুমি আমি বাঘ না ভালুক? দুটোই। মানে মানে বাঘেরা ছো মারে আর ভালুকেরা আড়ি পাতে। কিন্তু আমি তো ছো মারবো না, আড়িও পাতবো না। তাহলে কি করবে শুনি? শুধু শুধু তোমাকে আমি আপন করে দেখবো। আমাকে? হ্যাঁ তোমাকে। কেন আগে কখনো দেখনি বুঝি? কাছ থেকে এমন আপন করে তোমায় কখনো দেখিনি। তুমি আমার ফুল বাগিচা সাজিয়ে রাখা অপরাজিতা, তুমি তুমি আমার আকাশে তারার মাঝে লুকিয়ে রাখা গোলাপ, তুমি আমার আকাশে রং বেগরে সাজিয়ে রাখা অত্যন্ত গোলাপ। তুমি তোমার ভালোবাসার রঙে রাঙিয়ে দিয়েছো তন্ময়দা, আমাকে আমাকে অপরূপ সুখ স্বপ্নে ভরিয়ে দিয়েছো। তাই তো আমি শুনতে পাচ্ছি বউ কথা কও, বউ কথা কও। কেন কেন আরে বাবা তুমি ভীষণ বোকা। আরে ফুল সজ্জাতে তো অন্য কথা হবে। এখন এখন হবে তোমার আমার প্রেমের কথা। তাই তো বলতে মনে হয় জানো, আরারু 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 তোমার চোখে স্বপ্ন ভালোবাসা যেখানে তুমি চিরদিন
আরে নেচে গিয়ে হাসিয়ে একেবারে মাতিয়ে রেখেছে। থাক থাক, চির সুখী হওয়া। আরে মা, এই বাড়িতে বেনারসি করে এই সিঁথিতে সিঁদুর নিয়ে কবে আসবি? আমি না এখন আসছি কাকাবাবু। মেয়ে আমার লজ্জা একেবারে। আরে মা, লজ্জা কিসে? তুই তো আমাদের আরেক মেয়ে, তোদের নিয়েই তো আমাদের সংসার। কাকাবাবু বাবা ইরে দাদা, জল হয়েছে? আমি কিন্তু কিছু দেখিনি। কই রে মা? কোথায় কোথায় তো? বাবা তুমি বলবার সুযোগ দিবি তো তবেই তো বলবো। পাগলি মেয়ে। বাবা মা, আমার যাবার সময় হয়ে গেছে। এবার এবার তাহলে আমি আসি। হবু বৌদির পারমিশন নিয়েছিস তো? আরে মামুনি চুপ কর। দেখছি না লজ্জা একেবারে মুখ রাঙা হয়ে গেছে। রাঙা হলো তা তেমন বই গেল? আমি কি অন্যায় কিছু বলেছি? শোন, বল আগে বাবাকে আমি অন্যায় কিছু বলেছি? হ্যাঁ, পুরোটাই অন্যায় বলেছি। কোথায় তোকে পারে কাজ ফাঁস দিলে মা? আরে তন্ময়। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। যারা ওই দেশের সন্তান হয় তাদের কি এই সব কথা চিন্তা করে এই তাদের ভালোর জন্য তাদের মানবিক কর্তব্যটুকু না করে মানুষ পাওয়া যায় না তন্ময়। তাই এই কথাটা যেন তোর মনে থাকে। মনে থাকুক বাবা। তোমার আর তোমার আদর্শকে আমি আমি কিভাবে দিতে পারি বলো? আমি আমি কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করবো না বাবা। তন্ময়, এই দেশের চারিদিকে আজ শুধু লালস আর শকুন, হাজার হাজার শকুন ডানা মিলে আলো ঢেকে দিতে চাইছে। কিন্তু ওই শকুনদের একটা একটা করে ওই খুঁজে বের করে সেই খাঁচার মধ্যে ওদিকে না পুড়লে দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আমি জানি বাবা, এই সুন্দর পৃথিবীতে সব মানুষরা সবারই বেঁচে থাকার অধিকার আছে। আর তাই তো সব স্পর্শ করে দিচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। ঈশ্বর তোকে সহায় করুন। তাড়াতাড়ি আসতে গিয়ে হয়তো পড়ে গেছে। ঠাকুর কি অন্যায়